এক অকল্পনীয় ব্যাপার ঘটলো, যে নিউ ইয়র্ক শহর আমেরিকার সবচেয়ে বড় পুঁজিপতিদের শহর, গোটা বাংলাদেশের বাজেটে যেই কত লক্ষ টাকা এক বছরে পাস করা হয়, আমাদের সারা বাংলাদেশের জাতীয় বাজেটের চেয়ে এক নিউ ইয়র্ক শহরের বাজেটের পরিমাণ 6 গুণ বেশি। অর্থাৎ আমাদের বাংলাদেশের 20 কোটি লোকের জন্য যদি বাজেট হয় 5 লক্ষ কোটি টাকা, তাহলে এটা 6 গুণ দেন, 5 6 কত, 30। এক নিউ ইয়র্ক শহরের ক্যাপিটাল পুঁজির পরিমাণ হলো 30 লক্ষ কোটি টাকা। ওদের একটা শহরে আমাদের একটা রাষ্ট্রের 6 গুণ বেশি ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা রাখে। সেই শহরে শিপ স্টেট, সেখানে পুঁজিবাদের সমস্ত বড় বড় স্টক মার্কেট সেখানে, সেইখানে ট্রাম্পের চরম বিরোধিতা সত্ত্বেও পাশ করলো কে? একজন মুসলমান। কোন মুসলমান? যে বলেছে নিউ ইয়র্ক শহরে আসে আমি তাকে গ্রেফতার করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাওয়াতে এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান। এটা নয়া জামানা। আমি এই জন্য বললাম, আমি কাজী ইব্রাহিম 24-এর আগে একরকম ছিলাম, 24-এর পরে আমি আর আগেরটা নাই। আমি এখন নতুন নতুন ওয়াজ করি কোরআনকে, কোরআনের তাফসীরকে। এই যুগের সাথে কোরআন প্রত্যেক শতাব্দীর ওয়াজ নিজের ভিতরে করে রেখেছে। আল্লাহু আকবার। কোন শতাব্দীতে কি লাগবে, সেই শতাব্দীর নতুন সকল ওয়াজ, সকল বক্তব্য, সকল ইতিহাস, সকল বিধিবিধান, সকল সংবাদ, ইনফরমেশন কোরআন তার ভিতরে বলে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। জালিমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। ইনশাআল্লাহ সেই 24-এর 5ই আগস্ট 7 মহাদেশের পরিবর্তন সূচিত হয়েছে। দেখবেন আস্তে 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 দেখবেন 10-15 বছরের মধ্যে ক্লিয়ার বুঝবেন। আমি এখন থেকে বুঝতেছি, কারণ আমি প্রতি 7 দিনে আল্লাহর কোরআন রিভাইজ করি। আমি 36 দিনের হাফেজ। 40 বছর আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আলবানীর সিলসিলা সহিহা এগুলি পড়িয়েছি 40টা বছর।